তো if we go into অগস্টে হলে গিয়ে দেখা যায় যে খুবই মানে অগস্টে 5 তারিখের সেলিব্রেশন এটা গণ 1 বছর পূর্তি হবে মানে তো মোহাম্মদ ডক্টর মাইনুল ইউনূস জুলাই ঘোষণাপত্র উন্মোচন করেন সংসদ ভবনে। তো ওখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সনদ ঘোষণাপত্র পাঠ করা হয়। তো ওই সময় দেখা গেছে যে সব শীর্ষ নেতৃবৃন্দরা মানে সিভিল সবাই উপস্থিত ছিল। এনসিপি, বিএনপি, জামাতের সবাই একটু উপস্থিত ছিল। বাট ওখানে এট দ্য সেম টাইম আমি কোনো এখানে কোনো বলতেছি না। এখানে আরেকটা নিউজ একটা ফলো ভাবে আসে যে এনসিপির কিছু নেতৃবৃন্দরা তারা কক্সবাজার চলে যায়। এটা was something interesting, যে তারা গেল এই জিনিসটাকে অনেকেই ইনসাল্টিং হিসেবে মনে করেছিল যে 5 বছর দিয়ে পরে তো যেমন ওই যে আসে যে বেসিক্যালি ওদেরকে নিয়ে একটা কথা উঠে যে ওরা কক্সবাজার পিটার হাউসের সাথে মিটিং করতে গিয়েছিল এবং সেটা আসলে ফেক নিউজ। হ্যাঁ, ওরা বলছিল এরকম যেমন একটা যুক্তি দিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি হুট করেই ঘুরতে আসছিলাম, পর্যটকদের টায়ার্ড হয়ে গেছিলাম, জাস্ট তাই একটু সাগর পাড়ে ঘুরতে গেছিলাম। বাট এখানে এসে দেখি হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যে নিউজ দেখতেছি। এটা বেসিক্যালি কথা বলতে এটা আসলে আনএক্সপেক্টেড কিছু না। বাট আমি যেটুকু জানি as someone who knows one of the members who was there, তাসনিম যারা খুব সম্ভবত তাদেরকে আমাদের কোনো করা হবে না, তার নেতৃত্বেই এইসব পোলাপাইন হলে গিয়ে তো দিচ্ছে কক্সবাজারে without any realizing that এটা আমার কাছে কাইন্ড অফ উইয়ার্ড লাগছে যে হলে গিয়ে তারা যে একটা মেজর একটা ভুল করেছিল জাস্ট জুলাই যে ইনসিডেন্টটা কক্সবাজারের এই কাজটা ওয়াজ লাইক মানে it kind of like বড় ধরনের কারণ মানুষ এক্সপেক্ট করেছিল যে হলে গিয়ে you guys will be there provided মানে you guys led us into this thing, so presence এখানে গিয়েছিল 5 জন, তাসনিম জারা, তার স্বামী খালেদ সাইফুল্লাহ এবং হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম আর হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এই 5 জনকে হচ্ছে দেখা যায় যে তারা গেছে। তো এখানে কিন্তু একটা জিনিস ঘটে যেটা আমি অ্যাড করতে যাচ্ছিলাম, যে তারা যে যাচ্ছে এই বিষয়টা মানে তারা কিন্তু জাস্ট একটা জন্য ছুটি কাটাইতে যেই থাকে। তো বাংলাদেশের একটা গোয়েন্দা স্টেটের মতো যে আচরণ, সেটা তারা মনে করো প্লেনে থেকে বের হওয়া থেকে সময় থেকে শুরু করে তাদের একেবারে ভিডিও সিস্টেমই এবং রাস্তার স্ট্রিটের ভিডিও, তারপরে মানুষের ফোনে তোলা লুকিয়ে ধারণ করা ভিডিও সব বের হয়ে আসা শুরু করে, যে তারা এখান থেকে প্লেন থেকে নামছে, নেমে হচ্ছে হোটেলে যাচ্ছে, হোটেলে চেক ইন করতেছে, হোটেলের রুমে যাচ্ছে। এই যে ব্যাপার স্যাপার এগুলো কিন্তু বাড়াবাড়ি। এবং এটা হচ্ছে আমরা অনলাইনে কিছু সেলিব্রিটি লোকজন আছেন তাদেরকেও দেখি, তারা হচ্ছে এগুলো উৎসাহের সাথে সেই সময়টাতে প্রকাশ করতে থাকে যে প্রতি মিনিটে আপডেট আর কি, যে প্রতি ঘন্টায় যে তারা এখন এখানে আছে ওইখানে আছে, জাস্ট অ্যালিগেশনের জায়গা থেকে। এটা হ্যাঁ, মানুষজন এগুলো দেখতে চায় তো তারপরে হয়, তারপরে আগস্টে আর বড় কি ঘটনা ঘটে? তো আগস্টের পরপরে ইট গোজ ব্যাক টু আমরা যেটা বলি থ্রু আউট দ্য ইয়ার দেখেছি বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে একদমই যে চেঞ্জ হয়নি। আগস্টে হলে গিয়ে যে মানে একদম মানুষের সামনে হলে গিয়ে গাজীপুরে 7 আগস্টের দিকে দৈনিক প্রতিদিনের সাংবাদিক তুহিনকে একদল সন্ত্রাসী হলে গিয়ে মানে কুপিয়ে মারে। তো এইটা চারিদিকে ছড়ায় যায়, এটা নিয়ে মানুষজন অনেক ধরনের থিওরি দেওয়া শুরু করে যে কি কারণে এটা হইতে পারে। হ্যাঁ তো বাট ইট জাস্ট এ কন্টিনিউশন অফ যে এটা বাংলাদেশে এই নিউজটা বাংলাদেশে ভালোভাবে ফরেন কান্ট্রিজ গুলোতেও মিডিয়া আউটলেটে এটা করা হয় যে বাংলাদেশে অ্যাকচুয়ালি যে জার্নালিস্টদের যে সেফ না, এটা একটা তার মৃত্যুটা পরবর্তীতে কিছুটা এরকম কি দেখা যায় যে সাংবাদিক হওয়ার কারণে মৃত্যু, না তাকে কি আরেকজনের যে
লেখা যায় আরেকজনের কোনো ভিডিও ধারণের কারণে উনি খুন হন, বেসিক্যালি এইটাই কি ঘটে? এটা তো আসলে আমি আসলে ইয়েতে পাইনি আমি। আচ্ছা আচ্ছা, যাই হোক, কিন্তু মানে এইটা যে কোনো অনেকগুলো কারণেই ঘটুক, হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টস বের হয়েছিল আমি মনে করি এইটা। কিন্তু এইটা যে পরিস্থিতিটা হইলো, মানে যে কিন্তু কার্যক্রম তো এটা হইতে পারে না, তাই না? যে তাকে যে ইয়ে করা হলো, এটা করতে পারে না। তো তুমি যেটা বলছিলে যে এরপরেও আমরা দেখি যে নিরাপত্তা পরিস্থিতির খুব একটা কোনো পরিবর্তন বা it just happened like a few days after ওই যে মিডফোর্ডের যে ইনসিডেন্টটা হয়েছিল যে ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট, এটাও তো এই সময়টাতেই ঘটে, কাছাকাছি টাইমেই ঘটে। Right. তো এই যে মানে এরকম বা লোককে চারিদিকে ক্যামেরা ট্যামেরা সবকিছু আছে, এর মধ্যেই মানুষজন এরকম ধরনের সিরিয়াস মিরপুরের ওই ছেলেটার নাম কি ছিল আমাকে একটু মিটফোর্ডের যে আমরা এটা নিয়ে একটা ভিডিও episode করেছিলাম, করছি। আপনারা যদি দেখে তাহলে হচ্ছে সেটা পোস্ট করেছি। Sorry, it is. সমস্যা নেই, আমরা এর মধ্যে ইয়ে করে থাকি আর কি, যে আগস্টে আরো কিছু ঘটনা ঘটে, যেমন হচ্ছে হুম। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিয়ে একটা 2 দিনের আন্তর্জাতিক সম্মেলন হয়। সেখানে সরকার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের প্রতিনিধিদের সাথে ইয়ে করে বলে যে হচ্ছে কি করা যায় এই রোহিঙ্গা প্রত্যাবাসন এইসব বিষয়ে। হুম। যদিও আমরা খুব একটা ফলপ্রসূ কিছু পাই নাই, এখান থেকে দেখি নাই। তারপর হচ্ছে এই মাসে আরেকটা ঘটনা ঘটে, হচ্ছে যেমন মিয়ানমারের ওইদিকে আরাকান আর্মির সদস্যরা হচ্ছে কক্সবাজার টেকনাফ নদী থেকে 5 জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে এগুলো নিয়ে হচ্ছে যেমন ওই সময় একটা হইচই হয় ব্যাপক, যে মানুষজন আসলে বাংলাদেশের মানুষকে ওই তারা নিয়ে যেতে পারছে ইয়ে করে। So, তারপরে হচ্ছে হ্যাঁ ইয়ার ঘটনাটা যেটা বলছিলাম ওই হ্যাঁ, ওই মিডফোর্ডের কাহিনীটা হচ্ছে, তার নাম হচ্ছে সোহাগ। তো সোহাগ কিন্তু মানে I'm not gonna jump into what was the মানে এর আগে কি কাহিনী, তার ইনভলভমেন্ট কিসে ছিল না ছিল, আমি কিন্তু এটা চাই না। বাংলাদেশে যে ললেসনেস যে এত সিভিয়ার লেভেলে চলে গিয়েছিল, যে এরকম নৃশংসভাবে মানে মানে পাথর দিয়ে তো এটা কংক্রিটের ইয়েতে ব্লক মানুষকে মারা হয়। জুলাই মাসের ঘটনা। হ্যাঁ, মানুষজনের সামনেই কিন্তু এটা করা হচ্ছে। তো that's the part I want to emphasize on. না, সোহাগের মৃত্যুটা আমরা হচ্ছে জুলাই মাসের, এটা বাংলাদেশের অন্যতম একটা বড় ঘটনা ছিল। এই ঘটনাটা আমরা হচ্ছে আসলে মিস করে গেছি, যেটা আসলে পুরো বাংলাদেশকে অনেকটা নাড়া দিয়ে দিছিল। হ্যাঁ, তারপর আগস্ট মাসে যদি আমরা কথা বলি, তো আগস্ট মাসে যেমন শেষের দিকে যেটা হয়েছিল, গণ অধিকার পরিষদের উপর কি হামলা করে সেনাবাহিনী গিয়ে, এটা কখন ঘটে? এটা কি আগস্টেই ঘটে? এটা সেপ্টেম্বরের দিকে ঘটে। আচ্ছা, সেপ্টেম্বর। তাহলে আগস্টে হচ্ছে ইয়ারা আক্রমণ করে নাকি গণ অধিকার পরিষদের লোকজন? 31 আগস্টের দিকে হলে গিয়ে কাহিনীটা হয়েছিল, যে নূরদের উপর মাইক দেওয়া হয় যেটা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, তার আগের দিনই হচ্ছে এই ঘটনাটা ঘটে। তারা হচ্ছে যে জাতীয় পার্টির অফিসে মনে হয় ইয়ে করতে গেছিল, মিছিল টিছিল নিয়ে। পরে মনে হয় ওইখান থেকে ওরা যখন ফিরে ওদের অফিসে এসে বিবৃতি দিচ্ছিল, সেই সময় সেনাবাহিনী গিয়ে হচ্ছে নূর টুর সহ রাশেদদের ব্যাপক ইয়ে করে। হ্যাঁ, তো তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ইভেন্চুয়ালি তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তো এখন উনি বর্তমানে নুরুল হক নূর ডুইং ওয়েল। ও, উনি তো এখন বাংলাদেশে হ্যাঁ এমপি পদে ইয়ে পাচ্ছেন, মনোনয়ন পেয়েছেন বিএনপির সাথে জোট থেকে। তো হ্যাঁ, রাশেদ এবং নূর দুইজনেই সেদিন আক্রান্ত হয়। এই শামীম হোসেন পাটোয়ারি, উনি এখনো, শামীম হায়দার পাটোয়ারি বাংলাদেশে এখনো রাজনীতিতে একজন অ্যাক্টিভ ব্যক্তি হিসাবে আছেন। এটা বেশ দুঃখজনক। বা ইয়া, ওনারাও মনে করেন যে ওনারা কোনোভাবেই আওয়ামী লীগের সময়টাতে হ্যাঁ কোনো কিছুতে ওনারা ইয়ে করেন নাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। যাই হোক, এখন আমরা জাতীয় পার্টি নিয়ে আসলে ওইভাবে কখনো ফুল এপিসোড বা ইয়ে হয়নি, আমাদের সেটা একটা করা দরকার। জাতীয় পার্টি আসলে ইতিহাস তুলে ধরা, যে তাদেরকে
রাজনৈতিক দল হিসেবে তাদের যে সৃষ্টি এবং সেখান থেকে তাদের এখনকার যে একটা ওভারভিউ পাওয়া যায়, এরপরে আমরা একদিন নিয়ে কথা বলবো।